আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা রেসিপি শেয়ার করব, কাঁচকলার কোফতার কারি। এর জন্য কি কি লাগছে আমি বলে দিই। আমি আগের থেকেই কাঁচকলা সেদ্ধ করে রেখেছি। এখানে লাগছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে রয়েছে জিরে, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমি এই কাঁচকলাগুলো ছাড়িয়ে এর ভেতরের অংশগুলো সব বের করে নেব। দেখুন, কাঁচকলা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ভাজা মশলা ছিল দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে রয়েছে বেসন আর চালের গুঁড়ি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এইগুলো সব একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে সব মেশানো হয়ে গেছে। এবার হাতের মধ্যে অল্প একটুখানি তেল নিয়ে এই যে আমি এরকম বড়ার আকারে সব তৈরি করে নেব, কোফতার আকারে। ছোট বড় সাইজ আপনাদের ইচ্ছার উপরে নির্ভর, যে যেরকম সাইজের করতে চান। এটা খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে, রুটির সাথে খাওয়া যায়। প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। বন্ধুরা, আমার পাশে থাকবেন। এইভাবে আমি সব বল তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সব কোফতা আমি রেডি করে নিয়েছি। দুটো কাঁচকলা দিয়ে কতগুলো কোফতা হয়েছে দেখুন। এবার আমি কড়া চাপিয়ে এই কোফতাগুলো সব ভেজে নেব। কড়াই দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, এটা আপনারা চাইলে নিরামিষও করতে পারেন। আপনারা এর মধ্যে শুধু রসুন বাদ দিয়ে দেবেন। আর আমি ফোড়নে পেঁয়াজ বাটা দেব। আপনারা পেঁয়াজ বাটা না দিয়ে শুধু জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েও করতে পারেন, দারুণ লাগে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর প্লিজ আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তেল গরম হয়ে গেলে আমি কোফতাগুলো সব ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি এই কোফতাগুলো সব দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে আমি লাল লাল করে এগুলো সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব কোফতা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, এখানে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন। তেল গরমই রয়েছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে। এবার এই যে পেঁয়াজ বাটা রয়েছে, এই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার এইগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে পেঁয়াজ লাল করে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা। এর মধ্যে রয়েছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন, গোলমরিচ আর ধনে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ টক দই। এই বন্ধুরা, এই রেসিপি মাছ মাংসকে হার মানাবে, এত সুন্দর টেস্টের। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এবার আমি এই মশলা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এর মধ্যে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করছি। দারুণ লাগে খেতে। এই মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা।
যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতার যা দাম, 50 গ্রাম ধনেপাতা 30 টাকা। আপনারা জানাবেন আপনাদের ওখানে কত করে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ফ্রিজে রাখাও যাচ্ছে না, একদিন রাখতে রাখতেই পুরো পচে যাচ্ছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর 2 মিনিট মতো মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এর মধ্যে এই কোপ্তাগুলো সব আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটা একবার ফুটে উঠলে 5 মিনিটের মতো সিম করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ফুটে উঠেছে। এবার আমি এটা গ্যাস সিম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। আর আমি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 প্যাকেট। আমাদের এখানে এই গরম মশলা খুব পাওয়া যায়, উৎসব গরম মশলা। এর স্বাদ আর গন্ধ খুবই ভালো। এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে। এখন এত ঝোল ঝোল মনে হচ্ছে, একটু পরে যখন ঠান্ডা হবে তখন এই সব কোপ্তাগুলো ঝোল টেনে নেবে এবং গাঢ় হয়ে যাবে। এই দেখুন কোপ্তা কত সুন্দর নরম হয়েছে দেখুন। প্লিজ বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে জানাবেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।